আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো খুবই ইজি ওয়েতে ক্যাশু নাট সালাদ তৈরি করার রেসিপি। আর ক্যাশু নাট সালাদ পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। তো চলুন দেখে নিই ঝটপট ক্যাশু নাট সালাদ তৈরি করার রেসিপি। ক্যাশু নাট সালাদের জন্য প্রথমে মাংসগুলো এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, 1/4 স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কমই দিচ্ছি কারণ এখানে সয়া সস অ্যাড হবে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণ এবং সয়া সস দুটি একটু খেয়াল করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ডিম। এবার এই সব কিছু মাংসের সঙ্গে খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু এখানে ম্যারিনেট করার প্রয়োজন নেই। আমি এখানে মুরগির 2টি চেস্টের অংশ নিয়েছি। এবার আমি একটি সস তৈরি করে নিয়ে নিচ্ছি টমেটো সস। টমেটো সসের ঠিক অর্ধেকটা পরিমাণে চিলি সস। এবার দিয়ে দিচ্ছি সয়া সস এবং চিলি সসের পরিমাণটা সম পরিমাণেই আছে। এবার লাগছে গোলমরিচ গুঁড়ো, আরও লাগছে 1 চামচ পরিমাণে চিনি। এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার এই সব কিছু মিক্সড করে নিচ্ছি। আর আজকের ক্যাশু নাট সালাদের ভেজিটেবল হিসাবে আমি নিয়েছি টমেটো, শসা, ক্যাপসিকাম এবং পেঁয়াজটা তো অবশ্যই লাগবে, তবে এখানে আরও বিভিন্ন কালারের ক্যাপসিকাম এবং গাজরটাও অ্যাড করা যেতে পারে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি অ্যাড করিনি। এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি নর্মাল কুকিং অয়েলই ব্যবহার করেছি। আর তেলের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি। আর চিকেনগুলো যেহেতু অনেক বেশি পাতলা করে কাটা হয়েছে তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5 মিনিটেই আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। চিকেনের কালার রেড ব্রাউন হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েলের পরিবর্তে এখানে বাটারটি দিলেও চলবে। এবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে 4 থেকে 5 বার নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আমি স্বাদ মতো কিছুটা লবণ এবং খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে এই সবজিগুলো খুবই সামান্য ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কালারটি একেবারে চেঞ্জ করা যাবে না। ঠিক 10 থেকে 12 বার নেড়ে আমি এবার চিকেনগুলোর উপরে ঢেলে নিচ্ছি। এবার বাকি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে টমেটোর কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটা লেবুর অর্ধেকটা রস দিয়েছি। এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসগুলো দিয়ে নিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি, তবে মেশানোর জন্য আমি কিন্তু হাত ব্যবহার করব না, কারণ হাত ব্যবহার করলে দেখা যাবে এই সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে। এই কারণে আমি হাতের পরিবর্তে একটি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিলাম। কিছুটা মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর আমার কাজু বাদামগুলো ভাজাই ছিল তাই আমার ভাজার প্রয়োজন হয়নি। আপনাদের কাজু বাদামটা যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে সবজি ভাজার আগে কাজু বাদামগুলো একটু ভেজে নেবেন। এবার উপরে কিছুটা সাদা তেল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এবং তৈরি হয়ে গেল সুস্বাদু ক্যাশু নাট সালাদ। আশা করি আজকের আমার এই ক্যাশু নাট সালাদ তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।